সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, বিভিন্ন জায়গায় এই মালদা জেলার রতুয়া, সেই রতুয়ার চোখ রয়েছে সকলেরই, কারণ এখানে বিধানসভা নির্বাচনের প্রার্থী নিয়ে একটা জল্পনা চলছে, কারণ তিনি এখন বয়োজ্যেষ্ঠ এবং কিছু কিছু মানুষের বিভিন্ন ক্ষোভ রয়েছে রতুয়াতে আরও কিছু জনসাধারণের জন্য কাজ করা যেত, যেমন হাসপাতাল থেকে শুরু করে দাবি উঠছে যে বিধায়ক তহবিল থেকে অনেক কাজ হয়নি, এমন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের তরফ থেকে। কি বলবেন? না, সাধারণ মানুষরা তো ওরা সত্যিকারের বিচারক তো তারাই তো বিচার করে, তারাই তো সরকার গঠন করে, ফলে তাদের কথাগুলো তো ফেলে দেওয়া যাবে না। সত্যি কথাই হচ্ছে বলছে আর কি ওরা। এবং রতুয়ায় অনেক কিছু আমরা ভেবে রেখেছিলাম, যেমন 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের তখন প্রার্থী সমর মুখার্জি, ওনারও মানে ম্যানিফেস্টো ছিল যে আমার এখানে একটা ওই ফায়ার স্টেশন করা, রতুয়াতে লুকড়িগোলা ব্রিজ করা, রতুয়া একটা কলেজ, এই তিনটা মেনলি ছিল। তিনটা সেগুলো কি হয়েছে? না, হয়নি একটাও। হয়তো উনি চেষ্টা করেছেন, পারেননি করতে, হয়নি। এটা মানুষের খুব থাকবে আছে। একদম। তবে আমার মনে হয় দিদি জানে না, জানলে যদি বলা হতো যে না এই ফায়ার স্টেশনটা, হয়তো হয়ে যেত। আগামীতে চেষ্টা হবে। কারণ মহানন্দ টোলাতে একাধিকবার আগুন লাগার ঘটনার খবর এসেছে। হ্যাঁ, মোহনটোলা বিলামারিতে এইসব এলাকাগুলোই বেশি হয়, কারণ দিয়াড়া অঞ্চল তো, ওখানে ওই খড়ের বাড়ি টাড়ি বেশি থাকে আর কি, ছাদ বাড়ি কম, সেখানে বেশি হয় আর কি। আর সব গরিব মানুষরা ওদিকে বাড়ি ঘর করে আছে। আপনাদের কাছে দমকল বিভাগ কোথায় রয়েছে বা এবারে চাঁচলে আছে, চাঁচল থেকে আসতে অনেক সময় লাগে, প্রায় এখানে প্রায় 30-35 কিলোমিটার। তারপরে প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা তো অবশ্যই। আর তারপরে আবার রেলগেট, শামসিদের রেলগেট, মানে এই রেলগেটের একটা ফ্লাইওভার নিয়ে একাধিক দাবি মানুষের মধ্যে ফ্লাইওভার রয়েছে। নিয়ে তো মানুষের খুব মানে আকুতি বিনতি করছে, কিন্তু কিছু হচ্ছে না। মাঝখানে শুনলাম নাকি হচ্ছে, শিলান্যাস হলো, আর কিছু হলো, ওই সবই ফাঁকিবাজি। হ্যাঁ, বিজেপি গভর্নমেন্ট কিছুই তো করলো না শামসের জন্য। আর এটা আমরা মানে নিত্যদিন, মানে রাত, মানে 24 ঘন্টায় আপনাকে ভুগতে হয় এই রেলগেটটার জন্য। বিধায়ককে এই বিষয় নিয়ে কখনো এই বিষয়টি প্রস্তাব তুলেছিলেন? না, বিধায়কের তো এই ব্যাপারে কিছু করার নাই, চেষ্টা হয়তো করেছেন উনি, কিন্তু কিছু করার নাই। আমাদের তখন আহ, রাজ্যসভার এমপি মৌসম নূর, উনিও চেষ্টা করেছিলেন তখন, কিন্তু বিজেপি না চাইলে তো হবে না। খগন মুর্মু যে এখানকার বিজেপি সাংসদ, এরা তো কোনো কাজের না, এরা শুধু প্রার্থী হয়ে জিতে গেছে, বাস দিল্লি যায় আর আসে, কাজের কাজ কিছুই হয় না। গঙ্গা ভাঙন এখানে আমাদের সবথেকে বড় একটা সমস্যা। হ্যাঁ, যেটা যদি রোধ করা না যায়, তাহলে আগামী দিনে মালদা জেলার ভৌগোলিক চিত্রটাই পাল্টে যাবে, যেভাবে গঙ্গা কেটে আসছে। আর গঙ্গা আর ফ্লোর একসঙ্গে মিশে গেলে মালদা আর দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ, তো এটা নিয়েও কিছু ভাবছে না। বিজেপি এখানে কিরকম কি প্রভাব রয়েছে তাদের 26 নির্বাচনে? তারা তো বলছে প্রস্তুত রয়েছে। বিজেপি কোনো ফ্যাক্টরি না আমাদের কাছে। বিজেপির যেটা কমিটেড ভোট আছে সেটা নিয়ে ওরা লাফাক। তার মধ্যে আমরা এবার এসআইআর করতে গিয়ে আমরা দেখেছি বহু বিজেপির লোক, তারা কিন্তু এবার বুঝতে পারছে যে আমাদেরকে বিজেপি ঠকাচ্ছে, মোদি আমাদেরকে ঠকাচ্ছে। এটা এবার এসআইআর করতে গিয়ে অনেকে বুঝতে পেরেছে। ফলে আমরা বিজেপিকে নিয়ে আতঙ্কিত নই রতুয়াতে। মৌসুম নূরের তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়া, তাতে একটা বাড়তি অক্সিজেন পাচ্ছে, তাতে রতুয়াতে কিছু প্রভাব পড়বে? না না, কিচ্ছু প্রভাব পড়বে না। কারণ মৌসুম এসেছিল নিজের সুবিধার জন্য, কংগ্রেসে এসেছিল, তৃণমূল কংগ্রেসে এসেছিল, আবার সুবিধা নেওয়ার জন্য আবার কংগ্রেসে ফিরে গেছে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের যারা তৃণমূল, তারা তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেসে থাকবে। আর আমরা মেনলি তৃণমূলটা করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। উনি তো আছেন এখন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দল ছাড়েননি। একটা বিষয় বিরোধীরা বারে বারে তুলছে, কংগ্রেস থেকে বিজেপি যারা রয়েছে, রতুয়ার বিরোধী মুখ যারা, তারা দাবি করছে যে সমন মুখার্জি ছাড়া আরও অনেকেই টিকিটের দৌড়ে রয়েছে বিধানসভা নির্বাচনে। এক্ষেত্রে কি কোথাও কি তৃণমূলকে বিপাকে ফেলতে পারবে? না না না, তো চাইতে পারে বিধায়ক প্রার্থী হওয়ার মানে বাসনা থাকতে পারে, আমারও আছে, অনেকের থাকতে পারে। সেটা দল ঠিক করবে কাকে প্রার্থী করবে, কাকে দিলে জেতা মানে সহজ হবে, দল ঠিক করবে। এটা বাসনা থাকতেই পারে অনেকে। রতুয়ার মানুষজন কি চাইছে? রতুয়ার মানুষ চাইছে আমাদের লোকাল প্রার্থী হোক, ভূমিপুত্র চাইছে। ভূমিপুত্র আমাদের এখানে হওয়া দরকার চাইছে। আচ্ছা, কারণ এটা তো সংখ্যালঘু বেল্ট, সেক্ষেত্রে শুনেন, সংখ্যালঘু বেল্ট বলে সংখ্যালঘু প্রার্থী হতে হবে এ কথা আমি বলবো না, দল ঠিক করবে।
তবে পরিবেশটাকে বিজেপিটা বিষাক্ত করে দিয়েছে, হিন্দু মুসলিমের ভাগটা করে দিয়ে সেটাকে আমরা এক রাখার চেষ্টা করছি আর কি, আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না থাকে। কারণ আমরা অনেকে বলে যে হিন্দু মানেই বিজেপি, আমরা মনে করি যে না, অনেক হিন্দুর ভোট আমরা তৃণমূলে পাই। হ্যাঁ, অনেকটাই আছে, হ্যাঁ, তবে পার্সেন্টেজটা কম, কিন্তু আমরা পাই তো তৃণমূলের হিন্দু ভোটও তৃণমূলে আমরা পাই। আচ্ছা, এই যে জোট করবে বলে একটা হাওয়া ভাসছে, যে ইউপি বা মিম বা যে সকল মুসলিম সংগঠনগুলি রয়েছে তারা, তাতে কি কিছু প্রভাব পড়তে পারে? কোনো প্রভাব পড়বে না। এখানে জেইউপি মিম এখানে এসে কিচ্ছু করতে পারবে না। কারণ রতুয়ার মানুষ খুব মানে রাজনৈতিক সচেতন মানুষ। কংগ্রেস সিপিএমের সঙ্গে যখন লড়াই হচ্ছিল তখনও আমরা দেখেছি, আর এখনও এই মানুষগুলোই আছে। ওরা এসে কিচ্ছু করতে পারবে না, এখানে থাকবে, ওই লড়াইটা হবে বিজেপির সাথে আর তৃণমূল কংগ্রেসের সাথে। মাঝখানে 2024-এ আমরা কংগ্রেসের কাছে পরাজিত হয়েছি প্রায় 34,000 ভোটে। সেটা আমাদের কিছুটা মানে গাফিলতি ছিল, আমাদের নেতৃত্ব ছিল, আমাদের সবাইকে স্বীকার করতে হবে। প্রার্থীর জন্য হোক বা সাংগঠনিক কোনো দুর্বলতা, যার জন্য আমরা ওটা এতটা লস আমাদের হয়েছিল, সেটা কিন্তু এবার হবে না। ওটা হবে না। আমরা এবার এই সিটটা চোখ বন্ধ করে বলতে পারি রতুয়া সিট জিতবে তৃণমূল কংগ্রেস, ব্যাস।